তোরা ছিলিস, তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে আর কি লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। সবাইকে জুম্মা মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের একটা গেট টুগেদার প্রোগ্রাম আছে, আর এই গেট টুগেদার প্রোগ্রামটা হচ্ছে আমার বাল্যকালের ফ্রেন্ডদের মধ্যে যারা আমরা নিউ ম্যারিড কাপল আছি তারা মিলে আজকে একটা গেট টুগেদার প্রোগ্রাম করব। এই প্ল্যানটা আমরা বেশ কয়েকদিন যাবত আগেই করতেছিলাম। অ্যাকচুয়ালি আমাদের সময় সুযোগ না হওয়ার কারণে আমরা মিট করতে পারতেছিলাম না, যেহেতু আমরা সবাই জব করি। সো উইকেন্ডেতে এক একজনের এক এক রকম কাজ থেকে যায়, যার কারণে আমাদের আসলে টাইম শিডিউলটা মিলতেছিল না। সামহাউ আলহামদুলিল্লাহ উই ম্যানেজ টু ফিক্স দ্য ডেট অ্যান্ড আজকে আমরা যাচ্ছি উত্তরার দিয়াবাড়িতে। উত্তরার দিয়াবাড়িতে এই রাস্তাটা আমার খুবই ভালো লাগে। মেট্রো রেলের নিচ দিয়ে খুবই চমৎকার একটি রাস্তা করছে। এইখানে সরু একটা রাস্তা রাইড করতে খুবই বেশ ভালো লাগে। বাইক রাইড করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য স্থানে। আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা কিন্তু এখন চাইলেই উত্তরাতে কায়াকিং করতে পারবেন। রিয়েলি দিস প্লেস ইজ দ্য অ্যামেজিং। আপনি এখানে বিকেলবেলা আসলে আপনার খুবই ভালো লাগবে। বিকেলবেলা এখানে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে পারেন এবং কি এখানে এই লেকটাতে কায়াকিং করতে পারবেন। পাশাপাশি এখানে অনেক স্ট্রিট ফুড আছে, সেগুলো খেতে পারবেন এবং কি মেট্রো রেলটা উপভোগ করতে পারবেন। এরপর পরই দুইটা কাপল চলে আসলো। এটা হচ্ছে রাব্বি আর রাব্বির ওয়াইফ, এবং এটা হচ্ছে জাহাঙ্গীর আর জাহাঙ্গীরের ওয়াইফ। সো আজকে আমাদের অনেকদিন পর দেখা, তাই আমরা একটু কোলাকুলি করে নিলাম। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্ল্যান ছিল আমরা আজকে কায়াকিং করব, বাট আমরা একটু লেট করে গিয়েছিলাম, পাশাপাশি সন্দেহ হয়ে গিয়েছিল, যার কারণে আমরা কায়াকিংটা করিনি। আর শুক্রবার হওয়ার কারণে একটু বেশি রাশ ছিল। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যদি কেউ কায়াকিং করতে আসুন তাহলে শুক্রবারটা অ্যাভয়েড করবেন। আমাদের একটু ক্ষুধা লেগেছিল, তাই আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম। রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমরা ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অ্যান্ড বিজিএমই এর ভবনের অপোজিটে চলে যাই। সেখানে খুবই চমৎকার একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের পরিবেশটা অনেক জোস, ভেতরের ইন্টেরিয়রটা আরও জোস।
আমরা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। এরপর আমরা কিছু খাবার অর্ডার করলাম, আর ওদের খাবারের মানগুলা ভালোই ছিল। উত্তরা থেকে বাসায় ফেরার পর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম লাইভ কনসার্ট হচ্ছে। বহু বছর পর লাইভ কনসার্ট। সাউন্ড শুনে লোভ সামলাইতে পারলাম না, দেন চলে গেলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভেতরে। অ্যাকচুয়ালি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 44তম ব্যাচের সমাপনী অনুষ্ঠানের জন্য তারা আজকে লাইভ কনসার্টের অ্যারেঞ্জমেন্ট করেছে, আর সেই অপরচুনিটিটা আমরাও মিস করলাম না। আমরা কণ্ঠশিল্পী আসিফের লাইভ কনসার্টটি উপভোগ করলাম। সো এভরিওয়ান, আজকের ভ্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি আমাদের ভ্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং কি কনসার্টটি আপনারাও উপভোগ করুন। বংশের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না, তাদের জন্য সতর্ক চোখ রাখা। স্বাধীন দেশে উড়বে কেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বে কেন স্বাধীন পতাকা। সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বে চিরকাল।